আপনি যদি ভোটার এসে ফর্ম অনলাইন কিংবা অফলাইন যে পদ্ধতি অবলম্বন করুন না কেন, যদি ইতিমধ্যে বিএলওর কাছে জমা দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু শেষ না। এরপর বিএলও আপনার ফর্মটিকে অনলাইনে বিএলও অ্যাপে কিন্তু সাবমিট করবে। যদি সাবমিট হয়ে যায়, তো আপনি কিন্তু অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনাদের বিএলও আপনাদের যে এসের ফর্ম, ইনুমিনেশন ফর্ম কিংবা গণনা ফর্মটি অনলাইন কিংবা বিএলও অ্যাপে ফাইনাল সাবমিট করছে কিনা। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, তবুও স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি অফলাইন ফর্ম বিএলওকে জমা দিয়ে থাকেন, তবুও কিন্তু আপনি অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। আর এর জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে আপনি চলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। প্রথমেই পেয়ে যাবেন MD360news.com। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে এবং উপরে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ বার। এই সার্চে ক্লিক করুন। তো সার্চে ক্লিক করে সার্চ করুন এখানে SIR লিখে, SIR লিখে আপনি সার্চ করুন। তো সার্চ করতে আমাদের সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে এবং প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন আপনার ভোটার এসের ফর্ম বিএলও অনলাইন সাবমিট করেছে কিনা দেখে নিন এক ক্লিকে। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো এরপর আপনি চাইলে কিন্তু এখান থেকে এখানে যা যা বলা হয়েছে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসুন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটু অপশন রয়েছে ভোটার এসের ফর্ম অনলাইন স্ট্যাটাস চেক ওয়েস্ট বেঙ্গল লিঙ্ক। ক্লিক করুন। এখানে আপনি ক্লিক করবেন। তারপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনি মোবাইল ফোন দিয়ে করে থাকেন, অবশ্যই যে 3টি ডট এখানে ক্লিক করবেন। তারপরে যে ডেস্কটপ সাইট এদিকে আপনি অন কিংবা অফ যেটি ইচ্ছা সেটা রাখতে পারেন। তো এটি আপনি অফ করে দেবেন। তাহলে আপনার সামনে কিন্তু লেখাগুলো বড় চলে আসবে, সুবিধা হবে দেখতে। তারপর উপরে দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। আমরা যেহেতু নতুন, যদি আপনাদের কাছে অলরেডি আইডি বা জট থাকে, আপনি এই ভোটার সার্ভিস পোর্টালে আগে রেজিস্ট্রেশন করেছেন, সেই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারেন লগ ইনে ক্লিক করে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, এই যে সাইন আপ রয়েছে, সাইন আপে আপনি ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি ইমেল আইডি থাকে তো বসাতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। তারপর নিচে ক্যাপচার করে দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে, তাই ইন্টার ক্যাপচার এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমে আপনাদের পদবি বসিয়ে দেবেন। তো আমি আপনার জাস্ট দেখানোর জন্য একটি ডেমো আইডি তৈরি করছি। তারপর হচ্ছে কিন্তু নিচে রিসেন্ট ওটিপি, এই যে রিসেন্ট ওটিপি, তো এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন, সেই মোবাইল নম্বরে আপনাদের কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি চলে আসবে, তা বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনার যে আইডি পাসওয়ার্ড থাকে, এই যে লগ ইনে ক্লিক করুন। এরপর যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে, তাই ইন্টার ক্যাপচার এই বক্স ক্লিক করে দিন। তারপর রিকোয়েস্ট ওটিপি এখানে আপনি ক্লিক করুন। তো রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করতে আমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এখানে আমি ওটিপি উল্লেখ করে দিলাম। তারপরে যে ভেরিফাই এবং লগ ইন, এই ভেরিফাই এবং লগ ইনে আমরা ক্লিক করব। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন সার্ভিস নামে একটি অপশন রয়েছে। তার মধ্যে রয়েছে কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR 2026। নিচে রয়েছে ফিল এনুমিনেশন ফর্ম, এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল তা উল্লেখ করে নেব। এখন আপনি কোন ভোটারের SIR ফর্ম অনলাইন সাবমিট করেছে কিনা বিএলও, কিংবা আপনি অনলাইনে আবেদন করেছেন, এখন আপনার ফর্মটিকে ফাইনাল সাবমিট তারা রিচেক করার পর ফাইনাল সাবমিট করেছে কিনা তা জানার জন্য যে ভোটারে আপনি স্ট্যাটাস চেক করতে চান, তার ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তবে এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনি চাইলে এখানে কিন্তু আপনাদের একটি মাত্র আইডি দিয়ে পরিবারের সকল ভোটারের স্ট্যাটাস চেক করতে পারবেন। শুধুমাত্র লগ ইন করবেন, এখানে চলে আসবেন, এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এরপর যে সমস্ত ভোটারে আপনি স্ট্যাটাস চেক করতে চান যে বিএলও ফাইনাল সাবমিট করেছে কিনা, সেই সমস্ত ভোটারের এখানে ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সার্চ, তো সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সামনে লেখা শো হচ্ছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নং বিএলওর শো হচ্ছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। অর্থাৎ এই যে ভোটার, এই ভোটারের কিন্তু অফলাইন ফর্ম ইতিমধ্যে বিএলও তাদের যে বিএলও অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনে ফাইনাল সাবমিট কিংবা অনলাইন সাবমিট কিন্তু করে দিয়েছে। তার জন্য লেখা শো হচ্ছে এখানে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, অর্থাৎ এই ভোটারের কিন্তু এর ফর্ম ইতিমধ্যেই সাবমিট হয়ে গিয়েছে। এখন আপনি যদি আরও কোনো ভোটারের স্ট্যাটাস চেক করতে চান, এই যে রিসেট রয়েছে, রিসেটে ক্লিক করুন। তারপরে এখান থেকে স্টেট তা উল্লেখ করে দিন। এরপরে একটি ইপিক নাম্বার বসিয়ে দিন। তো সার্চে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন
আমাদের সামনে কিন্তু সরাসরি অনলাইন যে অ্যাপ্লাই যে ফর্মটি এসিআর ফর্ম অনলাইন সাবমিট তা কিন্তু চলে আসছে, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু অফলাইনে আবেদন করেছে, কিন্তু এখনও পর্যন্ত তার যে অফলাইন ফর্মটি বিএলও কিন্তু তাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন সেখানে সাবমিট করেনি, তার জন্য কিন্তু এরকম লেখা শো হচ্ছে। এখন এখানে আরও একটি প্রশ্ন, যদি মনে হয় আপনি যে অফলাইন ফর্মটি সাবমিট করেছেন সেখানে কোনো কিছু ভুল রয়েছে, আমি আপনি জাস্ট আরেকবার চেক করে দেখিয়ে দিচ্ছি। এই যে স্ট্যাটাস চেক করলাম, আমাদের বিএলও তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে অলরেডি এই ফর্মটি সাবমিট করে দিয়েছে, কিন্তু আমরা যখন ফর্মটি জমা করেছি কোনো কিছু আমরা ভুল দিয়ে ফেলেছি, কোনো তথ্য কিংবা কোনো তথ্য আমাদের মিস্টেক হয়েছে বা মিস্টেকে ভুল হয়েছে ইত্যাদি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিএলও যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে আপনি অবশ্যই অতি সত্বর যোগাযোগ করুন এবং বিএলওর বাড়িতে যান, গিয়ে আপনি পরামর্শ নিন যে কী করা যাবে এখন, তারা আপনাদের কিন্তু সলিউশন জানিয়ে দেবে। তো এইভাবে আপনি খুব সহজে অনলাইনে চেক করতে পারবেন। অনলাইন আবেদন করুন কিংবা অফলাইন আবেদন করুন। যদি আপনার সামনে এরকম লেখা হয়ে যায় ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, তাহলে বুঝতে হবে আপনাদের যে ফর্মটি বিএলও কিন্তু সাবমিট করে দিয়েছে। আর যদি সরাসরি আবেদন ফর্ম চলে আসেন তাহলে এখনও পর্যন্ত আপনাদের ফর্ম কিন্তু অনলাইন কিংবা বিএলও যে মোবাইল অ্যাপ্লিকেশন সেখানে সাবমিট করা হয়নি। তো আশা করি বুঝতেই পেরেছেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।